জিয়া পরিবার, তারেক রহমান, খালেদা জিয়া, তাদের উপর যে অন্যায্য আচরণগুলো করা হয়েছে, জুলুম করা হয়েছে, এর প্রত্যেকটা জুলুমের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি। তারেক রহমানকে গত মাসেও এই পুরান ঢাকাতে পাথর দিয়ে হত্যা করার পরে তারেক রহমানকে যে বিশ্রী ভাষায় গালাগালি করা হয়েছে, আমি এটার প্রথম সমালোচনা করেছি এবং সকল রাজনৈতিক দলের ব্যাপারে এটা সমালোচনা করেছি, যেগুলো অন্যায্য অভদ্র আচরণ। এবং বিএনপির নেতারাও যারা অন্যায্য অভদ্র ভাষায়, অশালীন ভাষায় রাজনীতি করেন, তাদের ব্যাপারে বলেছি যে তারেক রহমান এবং খালেদা জিয়ার কথাবার্তা, আচরণকে ফলো করতে হবে। অতএব সেই জায়গায় মাথায় রাখতে হবে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি নিয়ে আমি যে পরিমাণ ইতিবাচক মূল্যায়ন করেছি, এইটা বাংলাদেশের রাজনীতিতে বিএনপি নেতাদের কাছ থেকে আমি তেমন কিছু শুনি নাই। অতএব সেই জায়গায় আমাদের যারা ছাত্র দলের অনুজ সহযোদ্ধারা আছেন, তাদেরকে দয়া করে বলবো যে আপনারা আংশিক বক্তব্য শুনে ভুল বুঝবেন না, এবং আংশিক বক্তব্য শুনে আপনার প্রতিক্রিয়া ব্যক্ত না করে আমাদের মূল বক্তব্যটা শুনবেন। এবং আমি এটা বুঝতে পারছি যে ডাকসু জাকসু নির্বাচনের কারণে আপনাদের ন্যায্যতই মনোকষ্ট থাকার কারণ আছে, এবং এটা মাথায় রাখতে হবে যে এটা আপনাদের একটা সংশোধনের সময়। এই সময়টাকে কাজে লাগায়, এই অভিজ্ঞতাটা কাজে লাগায় আবার ঘুরে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে যে বিএনপি নির্বাচনে হেরেছে, হারার পরে কিন্তু নির্বাচনে আবার জিতেছেও। অতএব মানুষ হেরে গেলেই সে যে আর কোনোদিন জিতবে না, বাস্তবতাটা তা না। বরং এই প্রত্যেকটা জায়গা থেকে আমাদের সবাইকে লেসন নিতে হবে যে কেন দলের নেতাদের ব্যাপারে শিক্ষার্থীদের মধ্যে অথবা মানুষের মধ্যে এই পারসেপশন ডেভেলপ করছে। এই জন্য শুভাকাঙ্ক্ষী হিসেবে আমিও বিএনপির বিভিন্ন বিষয়ে যেমন সমালোচনা করেছি, পরামর্শ দিয়েছি, বিএনপির ফোরামে গিয়েও কথা বলেছি, বিএনপির নেতাদের সামনে এই কথাগুলো বলেছি। তাই সেই জন্য একজনকে বিবেচনা করতে হলে সামগ্রিকভাবে বিবেচনা করতে হবে, সামগ্রিকভাবে বক্তব্যটা শুনে বিবেচনা করতে হবে। তা না হলে যেটা হবে যে গণতান্ত্রিক মূল্যবোধ আমরা তৈরি করতে চাই আগামী দিনের বাংলাদেশে, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তরুণদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাকেও কিন্তু আমরা ভুল বুঝবো, সেই আকাঙ্ক্ষাকেও আমরা ধারণ করতে পারবো না। তো এই জন্য এই সমালোচনাগুলো আমাদের জন্য সমালোচনা, এবং আমাদেরকে সহই আমরা এই সমালোচনাগুলো করি। এবং কিভাবে মিসলিডিং খবর হয় দেখেন, আরেকটা জাতীয় পত্রিকা ঠিক একই প্রেস কনফারেন্সের একটা নিউজ করলো, সোনার বাংলা চোরে ভরা। অথচ এই কথাটা কিন্তু আমি বলি নাই যে সোনার বাংলা চোরে ভরে গেছে। আমি যেটা বলার চেষ্টা করেছি যে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করতে গিয়ে ঠিকাদাররা যেভাবে লুটপাট করে, বিভিন্ন প্রকল্পে করেছে, এটা করতে গিয়ে যেটা হয়েছে, মূল উন্নয়নের অনেক শতাংশই মাটিতে, বালুতে, লুটপাটে চলে গেছে। এইটা হচ্ছে সোনার বাংলায় চোরের বাস্তবতা, চুরির বাস্তবতা, এটা বলেছি। সেখানে পুরো আগ পিচ কেটে দিয়ে সিম্পলি হেডলাইন করে দিল সোনার বাংলা চোরে ভরা। আমি বলেছি এই ধরনের একটা কথা। এরপর আরেকটা জাতীয় পত্রিকা দেখলাম একইভাবে একটা মিসলিডিং ইনফরমেশন দিয়েছে যে জুলাই সনদ মানে এজেন্ডার ব্যাপারে, বাস্তবায়নের ব্যাপারে একমত না হলে নির্বাচন হতে দেওয়া হবে না, আমাকে কোট করছে। অথচ এই ধরনের কথা আমি গতকালকে বলিই নেই। তো এই জন্য হচ্ছে যে অনলাইনের এই বাস্তবতাতে আমাদেরকে মন্তব্য, প্রতিক্রিয়া সব কিছু করবার ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে, বিশেষ করে আমরা যারা রাজনৈতিক কর্মী। কারণ আমাদের বক্তব্যগুলোকে কাটপিস্ট করে বিভিন্ন জায়গাতে ইউজ অ্যাবিউজ করা হয়। মাঝখানে একটা বক্তব্য যে প্রফেসর ইউনূস যদি সব দল চায় 4-5 বছর পর্যন্ত মানে দেশের ক্ষমতায় থাকতে পারবে, দেশ যদি উন্নত হয়, সিঙ্গাপুরের মতো হয়ে যায়, এরকম একটা কথা বলেছি। আউট অফ কনটেক্সট নিয়ে ঠিক বলে দিল যে আমরা চাই, ব্যারিস্টার ফুয়াদ চায় যে প্রফেসর ইউনূস 4-5 বছর ক্ষমতায় থাকুক, 2029 সালের জানুয়ারি পর্যন্ত ক্ষমতায় থাকুক। তো এই জন্য হচ্ছে আমাদের বিনীত অনুরোধ, যারা সিরিয়াসলি প্রতিক্রিয়া দেখিয়েছেন আমার বক্তব্যের ব্যাপারে, আমার আইডিতে, পেজে এই বক্তব্যগুলো দেয়া আছে, এবং বিভিন্ন নিউজ চ্যানেল থেকে দয়া করে পুরো বক্তব্যটা শুনবেন আগ পিচ। সেখানে আসলে আমি ডাকসুতে শিবিরকে ভোট দেওয়ার অনেকগুলো কারণ, অনেকগুলো অ্যাসেসমেন্টের কথা বলেছি। তার ভিতরে একটা হলো এই পারসেপশন ইস্যুস, যে শিক্ষার্থীরা আসলে এগুলো মনে করার কারণে তারা এইটার বদলে এইটার বিকল্প বেছে নেওয়ার জন্য একটা জায়গা খুঁজে নিয়েছে। এখানে আমার লক্ষ্য কোনোভাবেই ছিল না কোনো রাজনৈতিক সংগঠনকে মোটা দাগে পুরোটা মিলায়ে তাদেরকে ট্যাগ করা অথবা তাদেরকে কোনো ডিহিউম্যানাইজ করা, এই ধরনের কোনো লক্ষ্য আমার ছিল না, এবং আমি এই ধরনের কথা বলি না। বরং পুরোটা মিলায়ে আপনারা পড়লে অথবা শুনলে দেখবেন যে আসলে এটা আমার বক্তব্য ছিল না। ছাত্র দলের অনুজ, প্রতিম যারা ভাইয়েরা বোনেরা আছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, দয়া করে আপনারা আমার পুরো বক্তব্যটা শুনবেন, দেখে শুনে তারপরে মন্তব্য করবেন।
একটা বিষয় মাথায় রাখা দরকার, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় আপনাদের অবদানের কথা, আমাদের এই অনুজ সহযোদ্ধাদের অবদানের কথা বারবার আমি বলেছি। যখন এই প্রতিবাদ করবার জন্য অনেকে রাস্তায় মিছিলে ছিল না, তখনও আমি ছাত্রদল, যুবদল, বিএনপির নেতাদের উপরে যে অন্যায্য আচরণ, জুলুম হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, তাদেরকে কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে, হাজার হাজার মানুষকে শহীদ করা হয়েছে, তাদের এটার ব্যাপারে আমরা প্রতিবাদ করেছি, বিচার চেয়েছি, যখন কেউ বিচার চায় নাই। অতএব সেইটা আপনারা দয়া করে মাথায় রাখবেন।